আসসালামু আলাইকুম। আমি ডালিয়া। আজকে আমি তোমাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। ঈদুল আজহা, কুরবানির ঈদ শুধু উৎসব না, এই ঈদ আমাদের জন্য একটি গভীর শিক্ষা, আত্মত্যাগ, ধৈর্য ও ভালোবাসা, এক বিশাল বার্তা। চলো শুনি এই ঈদের আসল মানে কি, আর আমাদের জীবনের সাথে সম্পর্ক কতটা গভীর। ঈদুল আজহা মানে কেবল নতুন জামা, মাংস বা উৎসব নয়, এর মূল শিক্ষা হলো আত্মত্যাগ। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্বপ্নে আল্লাহর আদেশ পান প্রিয় পুত্রকে কুরবানি দেওয়ার। ইব্রাহিম আলাইহিসসালাম নিজের ভালোবাসার জিনিসটাকেও আল্লাহর জন্য উৎসর্গ করতে দ্বিধা করেননি, আর তার সেই ত্যাগের পরীক্ষাকে আল্লাহ কুরবানি দ্বারা চিরস্মরণীয় করে রেখেছেন। আমরাও কি পারি না ছোট ছোট ত্যাগ করতে? অন্যের পাশে দাঁড়ানো, অভিমান ভাঙা, ক্ষমা করে দেব, এইসব এক একটি কুরবানি। কুরবানির অর্থ কেবল পশু জবাই নয়, নিজের না পারা, না চাওয়া জিনিসগুলোকেও আল্লাহর সন্তুষ্টর জন্য উৎসর্গ করা। আজ যদি কেউ পরিবারের জন্য নিজের স্বপ্ন কিছুদিনের জন্য স্থগিত রাখে, সেটাও একরকম কুরবানি। মায়ের মুখে হাসি ফোটাতে নিজে না খেয়ে খাওয়ানো, এটাই সত্যিকারের ভালোবাসা। সম্পর্ক টিকিয়ে রাখতে ইগো বিসর্জন দেওয়াও কুরবানি। আমরা যত বেশি ভালোবাসা দিয়ে অন্যকে বুঝবো, তত বেশি আল্লাহ আমাদের জন্য সহজ করে দেবেন। কুরবানির মাধ্যমে একটি সমাজের সাম্য, সহানুভূতি ও ভাগাভাগির সংস্কৃতি গড়ে ওঠে। যারা মাংস কিনতে পারে না, তারা যেন অন্তত ঈদের দিনে হাসতে পারে, এই চিন্তা থেকেই তো কুরবানি। একটা সমাজ তখনই সুন্দর হয় যখন সেখানে কেউ কাউকে দেখলে চোখ ফিরিয়ে নেয় না, বরং পাশে দাঁড়ায়। ঈদুল আজহা শেখায় ভালোবাসা ভাগ করে খাও। আল্লাহ বলেন, তোমাদের কুরবানির গোশত বা রক্ত তার কাছে পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। অর্থাৎ এই কুরবানির আসলে আমাদের অন্তরের পরীক্ষা। আমরা কতটুকু আল্লাহর জন্য ত্যাগ করতে পারি, সেটাই আসল। তাই ঈদুল আজহা মানে আত্মশুদ্ধি, মনের অহংকার কাটানো, নিজের চাওয়া পাওয়ার জায়গা থেকে কিছুটা পিছিয়ে এসে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রস্তুত হওয়া। তোমার জীবনে যদি কোনো কষ্ট থাকে, মনে রেখো ইব্রাহিম আলাইহিসসালামের মতো ধৈর্য ধরো। কুরবানির ঈদ আমাদের শেখায় সব কিছুর বিনিময়ে আল্লাহর সন্তুষ্টই সবচেয়ে বড় পুরস্কার। এই ঈদে তুমি শুধু মাংস নয়, নিজের খারাপ দিকগুলোও কুরবানি করো। অহংকার, হিংসা, লোভ এইসব কাটিয়ে ফেলো। ঈদের হাসির সঙ্গে তুমি হও আলোর মানুষ। ঈদ মোবারক। আল্লাহ আমাদের সব ত্যাগ কবুল করুন।